Very good evening, welcome. And we have the evening game between Fortune Borishal and the Khulna Tigers. And the Khulna Tigers have won the toss and they are bowling, which is not a surprise in this kind of scenario. So that's the Fortune Borishal team, unchanged team. So again, we'll be relying on Tamim Iqbal right at the top of the order. Ziaur Rahman, Nasum Ahmed, 4 changes in the team they make. Rubal Hussain, Hassan Mahmood, Abu Haider Rani and Mohammad Nawaz go out. ভালো টার্ন পেয়েছেন একদম শুরুর বলটাতে, বেশ ভালো টস আপ এবং বেশ ভালো টার্ন। আবেদন চলছে, আম্পায়ার আঙুল উঁচিয়ে দেবেন কিনা। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত জানিয়েছেন প্রথম বলেই আউট তামিম ইকবাল খান। হোয়াট এ বল, বেশ ভালো স্পিন ছিল, ড্রিফট করে বলটা ভিতরে যাচ্ছিল এবং তামিম ব্যাটটা বেশ সামনেই রেখেছিল, বাট ড্রিফট করে যেভাবে ভিতরে গেছে ব্যাটের ঠিক কাজ দিয়ে যেয়ে কিন্তু পায়ে লেগেছে। ভালো একটা বল, এই ধরনের বল কিন্তু ফার্স্ট বলে আসলে অনেক সময় ব্যাটারে খুব কিছু করার থাকে না, আমরা এর আগে দেখেছি। তাওহিদ মালান নাম্বার 3-তে বোল্ড মেহেদী হাসান মিরাজ, ইউ বিউটি, ব্যাক টু ব্যাক দুটো বলে দুটি উইকেট। দাভিদ মালান, তামিম ইকবালের পথ অনুসরণ করতে হবে। কপালে চিন্তার ভাঁজ হওয়াটাই স্বাভাবিক। দুই টপ অর্ডার ব্যাটার, দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান, তামিমের পর মালানও ফিরছেন, দুজনই গোল্ডেন ডাক, দুজনই মিরাজের শিকার। মুশফিকুর রহিম প্রথম ওভারে ব্যাটিংয়ে টি20-তে, এই চিত্র হয়তো খুব একটা আমরা দেখি না। একটা অপশন হতে পারে। ইয়েস, সুইপ শটটাই করেছেন মুশফিকুর রহিম, মিডনকে বিট করেছেন। অনেকখানি বাইরে, অফ স্টাম্পের অনেক বাইরে রুম দিয়েছিলেন হৃদয়, সে কারণে নাসুম। সুইপ শট, গ্যাপটা পাবেন, পেয়ে গেছেন না, একেবারে শট করলেন, ভুল করলেন, তবে ফিল্ডিংটা চমৎকার হয়েছে। রান আউটের সম্ভাবনা, আউট হয়ে যাবেন মুশফিক। হয়তোবা চিন্তাও করতে পারেন নাই এই বলটা ফিল্ডার ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরে ফেলবেন। আউট হয়ে যাবেন, আউট হয়ে যাবেন এবং আউট হয়ে গেছেন মুশফিকুর রহিম। থ্রোটা ঠিক স্টাম্পের উপরে, অঙ্কনকে এক স্টেপের জন্য নড়তে হয়নি। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম আউট হওয়ার পর তিনি এসেছেন। এবারে আবারও চাবুকের মতো বলটাকে পেটালেন, তবে লেগ সাইডে। আবারও তুলেছেন, ডাউন দা উইকেট, সোজা ব্যাটে খেলেছেন, 6 হবে। এবার কিন্তু জিয়ার বলে আর মিস টাইমিং হয়নি, এবার জিয়া লেন্থ ভুল করেছে, একটু শর্ট অফ লেন্থ বল করেছে এর আগে। 35 আসছেন জিয়া, শট, এক বাউন্সে 4। চালিয়েছেন কিন্তু বল কিন্তু হাওয়ায় এবং একেবারে সহজ একটা ক্যাচ, পয়েন্টে দাঁড়ানো। এবং রাইট হ্যান্ডে অপশন, লেফট হ্যান্ডে অপশন। আবারও উইকেটের পতন, এবার সালমান ইরশাদ উইকেটের। বলটা এমনিতে অ্যাঙ্গেলের সঙ্গে একটু বেরিয়ে যায়, সেটাই হয়েছে, অল্প একটু ডিভিয়েশন, তাতেই কাজের কাজটা করে ফেলেন সালমান ইরশাদ। আসিফুদ্দিন খেলছেন না, বোলিংয়ে হয়তো একটু অফ। মাশরাফের 9 ইনিংসে 140 রান, স্ট্রাইক রেট 182 রান। চমৎকার টসড আপ ডেলিভারি, অফ স্টাম্পের বাইরে, দারুণ এক্সট্রা কভার ড্রাইভ, 4। আরো ভালোভাবে ইউজ করতে। ডাউন দ্য উইকেট, রিয়াদের সিগনেচার শট, দারুণ শট মাহমুদুল্লাহ রিয়াদ। ফ্লাইট দেয়ার, নাসিম ব্যাট হাত থেকে যেবার সোজা মেরেছেন ফাহিম আশরাফ। আবারও খেলেছেন, এবার কিন্তু লং অফ রয়েছে, তার হাতেই যাবে, গেল, দারুণ ক্যাচ। একটু টার্ন করেছে এই বলটা, একটু ব্যাক অফ লেন্থে ছিল, ঠিক যেই রকম বাউন্স প্রত্যাশা করেছিলেন ফাহিম আশরাফ সেটা হয়নি, একটু নিচের দিকে ছিল, বাট মাহমুদ হাসান জয় দারুণ ক্যাচ, সামনে এসেছিলেন। ফাহিম আশরাফ ফিরে যাচ্ছেন। রিশাদের জন্য আজকে একটা চ্যালেঞ্জ, ব্যাট হাতে একেবারেই টেস্টেড হননি। শট মিরাজে রিশাদের এবং বাউন্ডারি পেয়ে যাবেন। এবার কিন্তু চালিয়েছেন কভারের উপর দিয়ে, ফিল্ডার খুব বেশি নড়ার সুযোগ পাননি, 4। শর্ট থার্ড, ধরতে পারলেন না, আরো একটা 4, টানা 3টা 4, 3 ধরনের। এবারে চালিয়েছেন সোজা, মিরাজকে এর আগেও 6 হাঁকিয়েছেন, আরো একটা 6, আরো লম্বা, আরো দূরে। ব্যাটারের নাম মাহমুদুল্লাহ রিয়াদ। শট এক্সেলেন্ট, শেষ মুহূর্তে প্লেসমেন্টটা দেখার মতো হলো।
ফিল্ডার নেই। অ্যালেক্স রস বলটা কুড়িয়েছেন, তবে এই সিঙ্গেলের মাধ্যমে আরো একটা 50। সতীর্থদের অভিবাদনের জবাব দিচ্ছেন ব্যাটটা উঁচে মাহমুদুল্লাহ রিয়াদ। আবারও ক্রাইসিসের মুহূর্তে যখন প্রয়োজন তখনই ত্রাণকর্তার ভূমিকায় তিনি অবতীর্ণ হন। হাওয়ায় উঠেছে, ব্যাকওয়ার্ড পয়েন্টের মাথার ওপর দিয়ে 4। এবার কিন্তু চালিয়েছেন, আউট হয়ে যাবেন, হয়ে গেছেন। লগনের ফিল্ডারকে কিন্তু একেবারে মানে জায়গা পরিবর্তন করা লাগেনি, রিয়াদের ক্যাচটা তিনি নিয়ে নিলেন। ওয়েল প্লেড মাহমুদুল্লাহ রিয়াদ, 35 বল খেলে 50 করেছেন। জাহানদাদ বড় শট খেলতে পারেন। এবার কিন্তু স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, রিশাদ হোসেন, কেউ কিন্তু এটা আটকানোর নেই। বিশাল জয়। ব্যাটের গড়ে বল করার চেষ্টা করেন, এবার কিন্তু জাহানদাদ মেরেছেন, জায়গা পেয়েছিলেন তার ব্যাটের এবং সম্মত একটা বড় 6। আবারও মেরেছেন, এবার এক্সট্রা কাভারের ওপর দিয়ে ডিস্টেন্স কভার করবে না, ক্যাচ হয়ে গেলেন। এলিভেশন পাননি, ব্যাটটা সুইং করার জায়গা পাননি জাহানদাদ খান। স্ট্রাইক রেট 92 বলে দিচ্ছে তিনি বিগ হিটার নন, তারপরও টি20তে 21 রান, অপরাজিত তার সেরা স্কোর। না, এটাও চলবে, এটা হলেও চলবে, এটা হলে কোনো সমস্যা নেই। সরে যে মেরেছিলেন ইনসাইড এজ, চালিয়েছেন কিন্তু এলিভেশন পেয়েছেন, 6ও হবে। প্যারামিটার বোর্ডে যে লাগলো একেবারে লং অফের ওপর দিয়ে, তানভীরও ছক্কা মেরেছেন। জায়গা করেছেন, এলিভেশন পাননি, ব্যাটের জায়গায় লাগাতে পারেনি ঠিক মতো, তারপরও 2 রানের জন্য ছুটছেন। বিপদ হতে পারে, বিপদ হয়ে গেছে। চেষ্টা ছিল রিশাদের, ভালো থ্রো সেখানে। তারা নিশ্চয়ই 166 ফর 9 অ্যাট দিস মোমেন্ট। জায়গা করেছেন, পায়ে না লাগলে অন্য কিছু বোধহয় হতে পারতো। 1 রান তো পাবেনি, 2 রানের জন্য আর ছুটবেন না। 167তে পৌঁছেছে ফরচুন বরিশাল। টার্গেট থাকবে খুলনা টাইগার্সের জন্য 168। প্রথম বল আউটসাইড এজ, নাইম শেখ লাকি তুলে মেরেছেন। ব্যাটে বলে একেবারেই কানেকশন নাই, ফিরতে হবে প্যাভিলিয়নে। তামিম ছিলেন, কোনো ভুল নয় তামিমের। শর্ট অফ লেন্থ 136। রুম পেয়েছেন, ফিল্ডার মিস করেছেন। 50 রানের মতো লাগবে এখনো। নাইম শেখ এবারে কানেকশনটা করেছেন, ঠিকঠাক লাগিয়েছেন। রিভার্স সুইপ and it's a 6। এই বলটা আউটসুইং করেছিল আপনি, আমরা স্লো মোশনে নিশ্চিতভাবে এই 4টা আবার দেখব। তো রেজাল্টটায় খুশি হবেন মেহেদী হাসান মিরাজ। স্লগ খেলেছিলেন, তুলে মেরেছেন তানভীর। ডাউন দা উইকেটে মিরাজ চালিয়েছেন সজোরে, 6 হয়ে যাবে, প্রথম 6। কেউ লং অফ লং এইসব জোনগুলোতে ফিল্ডিং করে থাকে। কাট করেছেন, বুলেট উইকেটের ওপর দিয়ে চালিয়েছেন এবং ফ্ল্যাট 6 চালিয়েছেন। এলিভেশনটা পাননি, এলিভেশন পেয়েছেন, ডিস্টেন্স পাননি এবং শেষ পর্যন্ত উইকেটে দেখা পেলেন এবং তিনি আর কেউ নন, মেহেদী মিরাজ। চোখটা বড় হয়ে গেছিল এবং বড় শট খেলার প্ল্যান করছেন সম্ভবত প্রথম থেকেই। বলটা এলিভেশন পাননি, তারপর মিরাজ আউট হয়ে চলে যাচ্ছেন প্যাভিলিয়নে। নতুন যিনি ব্যাটসম্যান এসেছেন রস, তার সামনে কিন্তু 10 রানের টার্গেট প্রথম ওভার থেকেই। খুলনা টাইগার্স এবার মেরেছেন, আউট হয়ে যেতে পারেন অ্যালেক্স রস এবং আউট হয়ে গেলেন। জায়গা করেছিলেন, উদ্দেশ্য ছিল তিনি কাভারের ওপর দিয়ে খেলবেন, টাইমিংটা একেবারেই মেলাতে পারেননি। শুরু থেকে স্ট্রাগল করছিলেন এবং ক্যাচিংয়ে আজকে কোনো ভুল হচ্ছে না এবং সব ক্যাচই মোটামুটি তাওহিদ হৃদয়ের কাছেই যাচ্ছে। কাজের কাজটা করে দিয়েছেন। সময় পাননি, সময় দিচ্ছেনও না। চমৎকার মিড উইকেটের ওপর দিয়ে প্রথম বলটায় চালিয়ে খেললেন, 6। এবার আউট হয়ে যেতে পারে না, বাউন্ডারি পেয়ে যাবেন মনে হচ্ছে সেখানে। ঠিক মতো টাইমিং করতে পারেননি, বল বাউন্ডারি লাইন ছুঁয়ে গেছে। ভালো চেষ্টা, মেরেছেন নাইম, কিন্তু আছে কেন জানি এবার বাউন্ডারি পেয়ে যাবেন। অ্যাটলিস্ট শেষ পর্যন্ত নাইমের ব্যাট।
এবার কিন্তু চালিয়েছেন, এলিভেশন পেয়েছেন, ডিস্টেন্সও পাবেন, বল চলে যাচ্ছে মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে। চালিয়েছেন মিড উইকেটের ওপর দিয়ে এবং 6 সরাসরি কিন্তু বাউন্ডারির ওপরে এসে বলটা হিট করলো, একটা ফ্ল্যাট 6। স্মার্ট ব্যাটিং। এজ হয়েছে, এজ থেকেও 4 আসে, তৈরি করতে পারেন কিনা। এবারে জোরের উপর করেছেন, আবেদন হচ্ছে আউট। ইয়েস, আউটসাইড এজ। আফিফ হোসেন ধ্রুব। দুপুরের লাঞ্চটা আমি খাওয়াবো, কারণ কোথায় খেতে চাও। সব ক্ষেত্রে যেটা হয় যে যিনি ফিল্ডার মিস করেন তার জন্য খুব এম্বারেসিং মোমেন্ট হয়। মাইদুল ইসলাম অঙ্কন তিনি এসেছেন। আবারও স্লোয়ার, তবে অঙ্কন চালিয়েছেন, উচ্চতা আছে, দূরত্ব নেই, তবে নো ম্যানস ল্যান্ডে পড়াতে কপালে বেঁচে গেছেন, আউট হয়ে যাবেন, রান আউট। একেবারে খারাপ সিদ্ধান্ত ছিল, ডাইভ দিয়েও কোনো লাভ হলো না, অনেক দূরে ছিলেন, সুইসাইডাল সেকেন্ড রান। কেন হলো সেটাও তো একটা ব্যাপার, কিন্তু টাচ করে আসার জন্য একটু খেয়াল করা উচিত ছিল। রং কল নাইম শেখের, আমি বলবো। এবারে ফুল টসটাকে কাজে লাগিয়েছেন, ওয়াও, বল চলে যাবে, ডিস্টেন্স পাবেন নাইম শেখ। এভাবেই জবাব দিতে হয়। খেলেছেন মিড উইকেটের উপর দিয়ে, ডিস্টেন্স পাবেন কিনা, পেয়েছেন। 6 এবং ছক্কা 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 হয়ে যাচ্ছে তাইম শেখের ব্যাট থেকে। খেলা কিন্তু জমে গেল আবার। আনলাকি, 4 হয়ে যেতে পারতো। ডেভিড মেলান এর আগে একটা সহজ ক্যাচ মিস করেছিলেন, বাট এবার আর ভুল করেননি, চেষ্টা করেছেন নাইম শেখ। এই শটগুলো নাইম শেখের কাছ থেকে কেন আর যদি 5 ওভার আগেও আসতো। 2 বল থেকে 13 রান, ম্যাচটা কিন্তু টাই করাও সম্ভব, দুটো 6 হলে। চমৎকার ডেলিভারি, 4 রান হলেও কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। 4টা রান শুধু রানের খাতায় যুক্ত হবে, তবে 1 বল থেকে 9 রান। সমস্যা নেই না, রিপন মন্ডল শেষটা ভালো মতোই করলেন। আহমেদ জামাল ব্যাট করছেন এখন এসে, তারপরে কিন্তু জিয়াউর রহমানও ছিলেন। খুলনা টাইগার্স একটা অনেক লম্বা ব্যাটিং লাইন আপ। ফরচুন বরিশাল তারা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, খুলনা টাইগার্সকে 7 রানে হারালো। ম্যাচ সামারি, বরিশাল 167, 9 উইকেটে মাহমুদুল্লাহর 50, রিশাদের শেষ দিকের কুইক ফায়ার 39, হৃদয়ের 36। তবে খুলনা সেই রান চেস করতে গিয়ে নাইমের 77 সত্ত্বেও বাদ বাকিদের পারফরমেন্স এবং নাইমের নিজের পারফরমেন্স মিলিয়ে 7 রান পিছিয়ে থাকলো। জাহানদার 2টো উইকেট পেয়েছেন, রিশাদ নবী এবং রিপন মন্ডল 1টি করে উইকেট পেয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।